আমি অসুস্থ আর পারতেছি না, চিল্লাচিল্লি যদি শুরু করি তাহলে তো আল্লাহ তাআলার নেয়ামতের না কদরি হয়, না শুকরিয়া হয়। আর যদি বলি যে আমি সুস্থ, আসলে তো আমি সুস্থ না, আমি রোগে আক্রান্ত, এই কথাটাই বলছেন। না অসুস্থ বলছেন, না সুস্থ বলছেন। তো কঠিন থেকে কঠিন হাল আসবে। মুমিনের পরিণাম যত কঠিন হালাত হোক, এই হালাতের পরে পরীক্ষাটা যত কঠিন হয়েছে, পুরস্কারটা এর চেয়ে বড় হবে। কমপক্ষে 10 গুণ বেশি বড় পুরস্কার আল্লাহ আপনারা দিবেন। কিন্তু একটু সবর করতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম এখানে গেছেন, কোনো অভিযোগ নাই, কোথাও খাবার তালাশও করেন নাই। নবীদের হাল আর সাধারণ উম্মতিদের হালাতে কত পার্থক্য দেখেন। যে যদি একদিন চলাচল করার মতো সঙ্গতি কোনো ব্যক্তির না থাকে, 2 বেলা খাওয়ার মতো, তাহলে ওই ব্যক্তির জন্যে ভিক্ষা করা জায়েজ আছে, মানুষের কাছে হাত পাতা জায়েজ। একদিন চলার মতো তৌফিক যদি কোনো ব্যক্তির থাকে, একদিন বলতে 2 বেলা, তাহলে এমন ব্যক্তির জন্যে মানুষের কাছে হাত পাতা জায়েজ না। মানে 2 বেলা খানার মতো যদি তার তৌফিক থাকে, আর 2 বেলাও খাওয়ার মতো তৌফিক যদি না থাকে, তাহলে সেই ব্যক্তি মানুষের কাছে খাবারের জন্যে হাত পাততে পারবে, ভিক্ষা করা জায়েজ হবে। এটা যদি শরীয়তের মানদণ্ড হয়, এবার আপনারা ফতোয়া দেন, আমাদের বাংলাদেশের মধ্যে যারা ভিক্ষা করে তাদের ভিক্ষা কেমনে দিবেন? আমার কাছে শুনবেন ভিক্ষুকের কাহিনী। ভিক্ষুকের কাহিনী কইতাম গেলে তফসির তুই আরেক কাহিনী কমন লাগবো, আরেকদিন বইয়া বইয়া আড্ডা দিয়ে কমনে। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নবী, নবীদের জন্যে একদিন না, কোনো অবস্থাতেই কখনো কারো কাছে হাত পাতা জায়েজ না। কেন? নবী তো দ্বীনের কাণ্ডারি, নবীদেরকে আল্লাহ এই জন্যই মাসুম বেগুনাহ বানায় রাখছেন। এই জন্য ওনাদের সুর বেশি সুন্দর দিছেন, ওনাদের চেহারা বেশি সুন্দর রাখছেন, উঁচু খানদানের মধ্যে দিছেন, যেন কেউ ওনাদের উপর আঙ্গুল না উঠাইতে পারে। তো আজকে যদি উনি ভিক্ষা চায় সাহায্য, তো কালকে হয়তো কইব যে কি ব্যাপার, অত বড় আল্লাহর ওলি হইছো, আমার ঘরের ফ্যান খাইছো কয়দিন হইছে, অন্য তো মুসের মধ্যে আমার ঘরের ফ্যান লাগিয়ে রয়েছে। এই কথা কইতো না? ফ্যান চিনেননি আপনারা? বাতের মার। তো আমি তো আমাদের গ্রাম্য কথা কইতেছি, যে বাতের মার, আমার ঘরের মার খাইয়া, ফ্যান খাইয়া আজকে আসছে আমাকে শিখাইবার জন্য। বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা যেন কোনো ব্যক্তি না করতে পারে। এই কথাও যদি কোনো ব্যক্তি বলে, অথবা কোনো ব্যক্তির এমন একটা ঘৃণা আসতে পারে যে আরে এই ব্যক্তি আমারে কি করবো, আমারে কি হেদায়েত দিব, তার কথা কি শুনুন, এই চিন্তা করেও যদি সে নবীদের শিক্ষা থেকে সরে যায়, তাহলে তো হেদায়েত পেত না। এই জন্যে আমার আপনার হেদায়েতের স্বার্থে আল্লাহ নবীদেরকে অনেক উঁচু মাকামে রাখছেন। মুসা আলাইহিস সালাম আর ওনাদের গায়রত, আত্মমর্যাদা কেমন ছিল একটু পরে আসতেছে। খায় না কতদিন যাবত? 8 দিন যাবত। এরপরে গেছে। আমাদের দেশে একটা কথা বলে যে হুজুর, আল্লাহরে ডাকতে গেলে তো হুজুর টাকা পয়সারও দরকার। এই জন্যে এখন আগে ব্যবসা বাণিজ্য দিই, ব্যবসা বাণিজ্য নিয়ে আর টাকা পয়সা কামাইয়া এরপরে মনে করেন যে হজে যামুগা, আপনার উনি মনে হুজুর। এরপরে হজে গিয়া আল্লাহরে ডাকিয়া জমজমের পানি খাইয়া মনে করেন ভিতর সাফ, আর কালা পাথরের মধ্যে চুমা দিয়া উপর সাফ। এরপরে নবীজিরে সালাম দিয়া মাথার মধ্যে একাল লাগাইয়া আরবি আল্লাহওয়ালা হইয়া দুনিয়ার মধ্যে ইনশাল্লাহ নাইমা একদম মসজিদ মাদ্রাসা লইয়া থাকবো, আর চলবে না। এই যে একটা চিন্তা করে, এই লোকগুলি জীবনও আল্লাহর রাস্তায় আসতে পারে না, এরা কখনো আসতে পারে না। হেদায়েতের জন্যে যেই ব্যক্তি চিন্তা করে যে আমি এক চান্সেই টঙ্গী বাজারের সবচেয়ে বড় মার্চেন্ট হব, এই চিন্তা করে বড় মাকাম লইয়া যদি আপনার বসে, তো কয়দিন পরে আম সালাই সব থইয়া ভিক্ষা করুন লাগবে। যারা বড় মাকামে গেছে আস্তে আস্তে এগুলি শিখছে, শিখতে 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 লম্বা একটা সময়ের মধ্যে দেওয়ান লাগে, খালি পয়সা থাকলেই চলে না। এই জন্যে দেখা যায় কি, যে পয়সাওয়ালা মানুষ যারা বাড়ি থেকে জানটা নিয়ে আসছে, জান নিয়ে আইসা
এরা অনেক টাকার মালিক হয়েছে, আল্লাহ তাআলা জিরো থেকে হিরো বানাইছে। ওনাদের ছেলে মেয়েরা যখন ব্যবসা আরম্ভ করে তখন ওনারা যেটাই ধরছে মাটি স্বর্ণ হয়েছে, আর ছেলে মেয়েরা দেখা যায় যেটাই ধরে এটা খালি মাটি হইতে থাকে। কারণ কি? যে তার বাবার অভিজ্ঞতা আছে, কোরবানি আছে, মেহনত আছে, পরিশ্রম আছে, এবং জীবনের লম্বা একটা সময় সেইটার পেছনে ব্যয় করছে, এরপরেই মাকামে আসছে। তো 60 বছর মেহনত করে তিনি যেই মাকাম হাসিল করছেন, খালি এবাদতের মাকাম না, ব্যবসারও মাকাম আছে। ওই মাকামের মধ্যে তুমি 2 বছরে যাই বাগা, এটা মানে কলা গাছ লাগাইয়া এরপরে তেঁতুই গাছের মেহনত করিয়া আঙ্গুর ফল খাওয়ার মতো। কলা গাছ লাগাইলে তেঁতুই গাছের মেহনত করুন যেত না, আর এটার মধ্যে আঙ্গুর ফল কখনো ধরবেও না। তো এইভাবে বড় হওয়া যায় না, লাইন মতো যাওয়া লাগবে সব কিছুর মধ্যে। এবাদতের একটা মাকাম আছে, এবাদত, রিয়াজাত, এই মুশাহাদা, এগুলি করতে 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 একটা মাকামের মধ্যে যখন পৌঁছে, এই জন্যে আল্লাহ আল্লাহদের এই মাকাম সাধারণ কোনো ব্যক্তি পাইতে পারে না। তো যাই হোক, হযরত মুসা আলাইহিস সালাম গেলেন, অভাবের মধ্যে পইরা নামাজ ছেড়ে দিছে, অভাবের মধ্যে পইরা চুরি শুরু করছে, অভাবের মধ্যে পইরা আপনার ডাকাতি শুরু করছে, অভাবের মধ্যে পইরা কাউরে তো মারতে পারছে না, ঘরের মধ্যে গিয়া বিবির সাথে ঝগড়া লাগছে, নরম পাইছে। অভাবের মধ্যে পইরা ছেলে মেয়ের পিটা শুরু করছে, এদের সাথে দুর্ব্যবহার শুরু করছে। আরে বাবা, অভাবে পড়ছো, আল্লাহই তো অভাব দিছে, এই আল্লাহই তো তোমার কাছে এই বাচ্চাগুলির দিছে, এদের সাথে ভালো ব্যবহার করো, এদের কিসমতে আল্লাহ তোমার অভাব দূর করে দিব। এটার চিন্তা না করে বদ মেজাজে শুরু করে। তো এরপরে আগে যা নমাজ টমাজ পড়তো এটাও ছেড়ে দিছে। কিরে, তুই দিয়ে আগে মসজিদও যাইতি, ওখান দিয়ে যাস না? দেখছি আল্লাহরে ডেকে, যারা সুদ খা, ঘুষ খা, খারাপ পথে চলে, এরাই দেখছি ভালো চলে। আমরা সততার সাথে চলার পরও দেখি যে 2 পয়সা বাড়িতে লইয়া যাইতাম পারি না। আল্লাহ পরীক্ষা দিছে না। যাকে আপনি মনে করতেছেন তাহসাবুহুম জামিআন ওয়া কুলুবুহুম শাত্তা যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন, মনে হইতেছে খুব শান্তির মধ্যে আছে, সুদ খুরে, ঘুষ খুরে। আল্লাহ বলতেছেন কইতে ঘুমাইতেও পারে না। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা কামা ইয়াকুমুশ শাইতান, الذين يأكلون الربا لا يقومون كما يقومون يتخبطه الشيطان من المس। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا। যারা সুদ খায়, আগুনের মধ্যে একটা জেতা মাছ চুলার মধ্যে দিলে যেভাবে লাফালাফি করে কই মাছ, এইগুলি তুমি আমি মনে করি যে রাতে এয়ার কন্ডিশনের ভিতরে নাক ডেকে আরামে ঘুমাইতেছে, চুলার মধ্যে জেতা মাছ ফালাইয়া দিলে যেভাবে ছটফট করে, এই লোকগুলি এর চেয়ে আরো বেশি ছটফট করে। তো আমরা মনে করি সুখ না। আর যেই ব্যক্তি হালাল খাইতেছে, একটু হালালের মধ্যে আল্লাহ এত বরকত দিছে যে লবণ দিয়া একটা আলুর ভর্তা খাইছে, তার সারা শরীরের মধ্যে খিদা যে ছিল এটা যেমন নিবারণ হয়েছে, তার দিলটাও শান্তি হয়ে গেছে। সুদখোর, ঘুষখোর, হারাম খাইছে, এই খাবার খাওয়ার কারণে আল্লাহ এমন রোগ দিছে, ডাক্তারে কইছে যে আপনার কালকে সকাল পর্যন্ত আপনার না খায়া থাকতে হইব, পেটটা খালি না হইলে পরীক্ষা করুন যেত না। এরপরে সকালের থেকে নিয়ে আবার কইছে যে পানি খাব, পানি খাওয়াইতে খাওয়াইতে এই দিন পর্যন্ত আইছে। এরপরে আবার চিকিৎসা যখন কইরা, তারপরে অনেক পরীক্ষা নিরীক্ষা কইরা পরে দেখলো যে
না এটা তো কিছু পাওয়া যেতেছে না, আপনার টাকা পয়সার কোনো সমস্যা আছে না? কোনো সমস্যা নাই। তাহলে আপনি একটা কাজ করেন, সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটালে চলে যান। তো উনি সেখানের মধ্যে গেছে, এরা আবার গিয়া কইছে যে আপনার এই পরীক্ষা হবো সেই পরীক্ষা হবো, এই সব কিছু করছে কইরা তারপরে কইছে যে আসলে তো তেমন কোনো রোগ নেই, আপনার যে ব্যথা আরম্ভ হয়েছে আপনি সাপোজিটর ব্যবহার করেন। তো এই সাপোজিটরটা আমি ইচ্ছা করে বলি যে এটা এমন একটা জায়গায় ব্যবহার করে যেটারে আমাদের দেশে মানুষে খারাপভাবে বলে, কইছে যাও পায়খানার রাস্তাতে আইক্যওয়ালা বাস দিব। তো এই সাপোজিটর দেওয়া আর আইক্যওয়ালা বাস দেওয়াতে এক কত। তো 10 টাকা দিয়া একটা এই বাস নিয়ে উনি বাংলাদেশে আসছে, খাইছিল কি? আর যে ব্যক্তি ইমানদার ব্যক্তি ভিতরে ক্যান্সার হয়েছে, কয়জনের কথা বলবো? ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলীর কাছে আইছে। ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলীর কাছে আসছে, ডাক্তারে বলছে 24 ঘন্টা আপনার পার হবে না, আপনি চলে যাবেন ঢাকা থেকে। ওনারে রেফার বাড়িতে পাঠাই দিছে। বাড়িতে গিয়া কান্নাকাটি শুরু করছে যে হুজুর আমারে ডাক্তারে কইছে, আমি বলে আর বাঁচতাম না, আমি যা খাইতাম খাওয়াই ফেলতে বলছে। হুজুরে একটু এই 1 চিমটি কাল্লা জিরা লইছেন, খালেস একটু মধু নিছেন, নিয়া কাল্লা জিরাগুলিরে নিয়ে আস্তে 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 পড়ছেন, পইরা এরপরে ফু দিছেন, দিয়া বললেন যে এটা নিয়ে খাও। এটা নিয়ে যেদিন খাইছে 24 ঘন্টার ভিতরে তো উনি যাওয়ার কথা। এই ওষুধ খাওয়ার পরেই মুখ থেকে আপনার বমি আরম্ভ হয়েছে। বমির সাথে ভিতরের নাড়ি বুড়ি এগুলি সিরা বিরা আসা শুরু হয়েছে। হুজুরের কাছে দৌড়াইয়া আসছে, হুজুর আগে তো খালি বমি হইতো, আপনার কাল্লা জিরা খাওয়ার পরে আমার বমির সঙ্গে এখন নাড়ি বুড়ি সহ বের হয়ে আসে, রক্ত আসে। হুজুরে ধমক দিয়া বললেন যে ডাক্তারে তোরে কি কইছে? ডাক্তারে বলছে যা খাওয়ানোর খায়া ফেলতাম। কোথায় খায়া মোর, আমি যেটা দিছি এটাও খা। এরপরে উনি আরেকবার খাইলেন। তো পরের দিন থেকে আস্তে আস্তে বমি বন্ধ হয়ে গেল। হজরত ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলী 1967 সালের এপ্রিল মাসের 3 তারিখে ইন্তেকাল করছেন। 1967 সালের বাংলাদেশ হওয়ার 3 বছর, মিনিমাম 3 বছর আগে 1991 সালে আমার আব্বা বলছেন যে লোকটাকে ডাক্তাররা 24 ঘন্টা পার না হওয়ার আলটিমেটাম দিয়েছিলেন, আমার আব্বা বলেন যে কয়েকদিন আগেও লোকটাকে আমি সুস্থ দেখছি ব্রাহ্মণবাড়িয়া। কেডা ভালো করছে? কয় কোটি টাকা খরচ হয়েছে। তো শান্তিকার, হালালের মধ্যে শান্তি আমরা বুঝি না, আমরা কম জ্ঞানের কারণে বুঝি না। হযরত মুসা আলাইহিস সালাম গেছেন যে চাওয়াচাওয়ি নাই, ওখানে গিয়ে দেখেন ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন ওয়া ওয়াজাদা মিন দুনিহিম ইমরাতাইনি তাজুদানি ক্বালা মা খাতবুকুমা ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরার রিআউ ওয়া আবুনা শাইখুন কাবীর। মুসা আলাইহিস সালাম গেলেন মাদিয়ানের মধ্যে, দেখেন যে একটা জলাশয়, কূপের চারিদিকে মানুষ আর মানুষ, আর এক একজনের সঙ্গে অসংখ্য গৃহপালিত পশু, মেষ, ছাগল, ভেড়া, দুম্বা, উট, এই প্রাণী সব আছে, আর সব খাওয়াইতেছে। আর দূরে আরেকটা জায়গার মধ্যে 2 জন মহিলা বসে রয়েছে, এদের সঙ্গেও এদের এই জানোয়ারগুলো আছে। তো অসহায়ভাবে এই জানোয়ারগুলিরে পুরুষের কাছে এসে কিন্তু ধাক্কাধাক্কি করে না। আমি গত সপ্তাহে এই কথাটাও বলছিলাম যে বীর যদি থাকে, এই বীর এড়াইয়া চলাটা এটা পর্দানিশীল মুসলমান মহিলাদের জন্য জরুরি। যেখানে গেলে ধাক্কাধাক্কি হইতে পারে পুরুষদের সঙ্গে, এমন জায়গায় মেয়ে লোকের যাওয়াও জায়েজ না, স্বামীদের স্ত্রীদেরকে সেখানে নিয়ে যাওয়াও ঠিক না। আর এখনের আচরণটা আপনারা দেখেন, আমার চোখে যখন ধরা পড়ে আপনারা চোখে ধরা পড়বে
যে দেখা যায় এই ভিড়গুলির মধ্যে আরও বেশি আগায়া যায়, ছেলেরাও যায় মেয়েরাও যায়। ঢাকা অনেকগুলি মার্কেট আছে না, নিউ মার্কেট একটা প্রাচীন মার্কেট, এই নিউ মার্কেটের পাশে আরেকটা মার্কেট আছে না, গাউসিয়া মার্কেট। এটার নাম দিছে তেস্তুরি বাজার মসজিদের এক মুসল্লি গাউ ছোয়া, গাউ ছোয়া মার্কেট। এটা এখানে গেলে মেয়ে লোকের ধাক্কা না খায় এমন জানা। তো যেখানে গেলে মহিলাদের পুরুষের ধাক্কা লাগে ওইখানের মধ্যে মেয়েদের যেমন যাওয়া জায়েজ না, তো যেখানের মধ্যে গেলে পুরুষদের মেয়েদের ধাক্কা লাগে সেখানেও পুরুষদের যাওয়া কিনা জায়েজ না। গাড়ির মধ্যে দেখা যায় যে যেখানের মধ্যে মেয়েরা উঠে সামনের দিকে, এই জায়গার মধ্যে দরজাটার মধ্যে ভিড়। কিরে বাবা তোর এইখানেও পিছে তো খালি ফিরে রয়েছে, এইখানের মধ্যে কি সোনার চাক্কা ফিরে রয়েছে, আয় ভিড় করতেছ। এটা একটা বিকৃত রুচি, খারাপ আখলাক নষ্ট হয়ে যাওয়ার কারণে এই জায়গাগুলির মধ্যে বিকৃত একটা আনন্দ তারা নিতে চায়, যেটা মুসলমানের জন্য জায়েজ না, মুসলমানের জন্য জায়েজ না। আর আমরা এটা দেখতে দেখতে এই জোয়ান ফুলাফান এখন প্রতিবাদও করেন, আমরা প্রতিবাদ করব, দেখব কি কথা কোনো দেখিস এটা। হ্যাঁ, এগুলি আস্তে আস্তে হারাম কাজ দেখতে দেখতে যদি এটা না বলা হয় তখন এটা সমাজের মধ্যে এস্টাবলিশড হবে। মুরব্বীরাও বলতে হবে যেখানে যে হারাম হারাম, যেটা জায়েজ না, এখানের মধ্যে ইমানদার ব্যক্তি চুপ থাকতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান আস-সাকিতু আনিল হাক্কি আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন নাখরাস। সত্য কথা না বলে যেই ব্যক্তি চুপ থাকে এটা বুবা শয়তান। যে ভয়ে সত্য কথা বলতে চায় না এটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুবা শয়তান বলছে। আল্লাহ আমাকে বাঁচাক, আমাদের মুসল্লিদেরকে বাঁচাক। কম সংখ্যক হোক, আমরা অন্যায় নিজে করব না, অন্যায়ের প্রশ্রয় দিব না, অন্যায় করতে সুযোগও দিব না। যতটুকুন তৌফিক আছে আমরা আমাদের সাধ্য অনুসারে নিজেও বাঁচবো, অন্য ভাইদেরকেও বাঁচাবার চেষ্টা করব। হযরত মুসা আলাইহিস সালামের দেখেন যে পুরুষরা ভিড় করতেছে, তো এরা কি আয়সা পারতো না? এরা এখানের মধ্যে পুরুষদের ফাঁক করে এই যে ভাই বলে আলাদা করে কিন্তু 2-4 বদনা পানি আগে নিতে পারতো। এরা কিন্তু এটা করে নাই, দূরে দাঁড়ায় রয়েছে। তো বুঝতে কি আর বাকি রয়েছে যে এরা সম্ভ্রান্ত। এদের অসহায়ত্ব দেখে হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, আমার মতো কইছে না যে পেটও নাই, ভাত থাক দূর, মরলে মরুক দূর। এরা কি করতেছে না করতেছে। আমাদের মধ্যে কিছু উদারপন্থী দুস্থ আবাব আছে, কেউ যদি এমন ভালো কাজ করার জন্য উদ্যোগ নেয় যে ভাই এরা কেন দাঁড়াচ্ছে, আসেন একটুখানি কার রাখ, এরা করতে দে, অত ভালো হইতে দিস না, তুইও করস না, আরেকজনকে ভালো কাজ বাবার সুযোগ হইতেস না। আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখলি ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। যারা আল্লাহর দৃষ্টিতে কৃপণ, বখিল, এরা নিজেরাও বখিলি করে আবার অন্যরে বখিলি করতে হুকুমও দেয়। আল্লাহ বলছেন ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। এরা আল্লাহর বন্দাদের মধ্যে অকৃতজ্ঞ বন্দা, আল্লাহ এদেরকে বলছেন মর্মন্তুদ শাস্তি তাদেরকে আল্লাহ দিবেন, আল্লাহর আযাবে পড়তে হবে। এই জন্য আযাব থেকে বাঁচতে গেলে নিজেও খারাপ থেকে বাঁচানো লাগবো, সাধ্য অনুসারে অন্যদেরকে খারাপ থেকে বাঁচাইবার অবদানও রাখতে হবে। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করুক। হযরত মুসা আলাইহিস সালাম গিয়া জিজ্ঞাসা, চুপচাপ বসে রয়েছে না, পেটও ভাত নাই, গিয়া জিগা মুখি না, ভালো কাজ আমার করতে হইব। খাবার যেটা পেট যে দিছে সেই মহান সত্তাই আমার রিজিকের ইন্তজাম করবে, এই বিশ্বাস করতে হবে। আমারও যদি রিজিক না দিতেন তাহলে তিনি আমার পেটও দিতেন না। পেট যখন দিছে আমারে খাবারও, যে পেট দিছেন সে আল্লাহই দান করবে। গিয়ে জিজ্ঞাসা করছেন ওয়াজাদা মিন দুনিহিম ইমরাতাইন, দুই ব্যক্তি মহিলা পাইলেন, তাজুদান তামনাআন আন মাওয়াশিহিমা, এরা এদের জানোয়ারগুলিরে নিয়ে আটকায় ফেরায় রাখে, কারণ ছাগল কিন্তু এক জায়গায় থাকতো না,
একটা এদিকে ছুটতে যায়, এদিকে ছুটতে যায়। আর কোনো কাম যদি না থাকে, দুইটা ছাগল বাচ্চা ছেড়ে দিকেন, এই দূরটাছে একটাকে আবার করতেছে, একটা আবার মারতে, আরে মানে অবসর থাকতে পারে না, তো দৌড়াদৌড়ি করে। তো এই জন্যে দুইজনে অনেকগুলি তো আটকায় রাখতেছে, কেন যাইবো ওইখানে গেলে পুরুষের কাছে যদি চলে যায়, তখন তো ছাগল আনবার জন্য আবার ওনাদের কি করতে হইব, যাইতে হইব। যে আমরা অনেক সময় আছে না, আপনার মহিলাদের স্কুল এটার কাছে গিয়া ছাগল দিছে এরা, কিনলে কি এটার ভিতরে যাওন জানা, তো দৌড়ে গেছে, কয়েক আইলে গেলি ভাই ছাগলটা ছুটে গেছে, ছাগল নিতে মাইছি, তুই ছাগল নিতে আইস না ছাগলের বাহানায় তুই ভিতরে ঢুকছ। তো দুষ্ট যত দিন যায় না, মানুষ নিত্য নতুন দুষ্টামি আবিষ্কার করে, আল্লাহ মাফ করো। তো এই জন্য ওনারা আটকে রাখছে, যে যাইতে দেয় না, যে বাহানা করেও যেমন না যায়। তো হযরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, মা খাতবুকুমা, ক্বালা মা খাতবুকুমা, কি আপনাদের অবস্থা কি, আপনারা এখানে দূরে দাঁড়িয়ে আছেন। ওয়ামা শানুকুমা, ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরার রিআউ ওয়া আবুনা শাইখুন কাবীর। দেখেন না ভিড়, আমরা নারী, এই ভিড়ের মধ্যে আমরা গিয়া পানি পান করাইতে পারি না, যতক্ষণ না রাখালেরা তাদের জানোয়ারগুলিরে পানি পান করাইয়া নিজ নিজ গন্তব্যে ইউসদির ফিরে যায়। এরা যতক্ষণ সেখানে ফিরে না যায়, এই জায়গাটা যখন খালি না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা সেখানে যাই না। কেন? আমাদের জন্যে সেখানে যাওয়া আল্লাহ এটারে জায়েজ করেছে না। এখন তো আপনার ঘরে ঘরের মধ্যেই মানুষের আল্লাহ তাআলা সহজ করে দিছে, গোসলখানা আছে। আগে তো মানুষে গ্রামগঞ্জে পুকুরে গিয়ে গোসল করতো, কেউ বিলের মধ্যে গিয়েও গোসল করছে। ওই যুগেও আলেম উলামায়ে কেরামের অনেক ফ্যামিলি এমন আমি জানি, যারা তাদের মেয়েগুলিকে সেখানের মধ্যে নিয়ে গোসল করতে দিছেন না। স্বামীয়ে স্ত্রীর জন্যে কাঁধের মধ্যে বহন করে স্ত্রীর গোসল করবার জন্যে, ইস্তেঞ্জা করার জন্যে পানি আইনা দিছে। আবার যদি এটা সম্ভব না হয়েছে, তো রাতের বেলা আধারের মধ্যে বুরকা পরাইয়া নিজে সেখানে গিয়ে যখন নীরব, কেউ যখন দেখে না, সেখানের মধ্যে গিয়ে গোসল করে নিয়ে আসছে। কেন? যে পর্দা করাটা একজন ইমানদার নারীর জন্যে ফরজ, এটার মধ্যে কোনো ধরনের শিথিলতা আল্লাহ তাআলা জায়েজ রাখছেন না। তো হযরত মুসা আলাইহিস সালাম তো বুঝছেন যে পর্দা নিষেধ, আর ওনারা তো শুধু সাধারণ না, কিছুদিন পরে একজন নবীর বিবি হবেন, আবার দুইজনেই একজন জলিলুল কদর আল্লাহর নবীর কন্যা, নবীর মেয়ে। কাজী ওই সময়ের সবচেয়ে খানদানি এবং সবচেয়ে আল্লাহওয়ালা বুজুর্গ মহিলা, তো এরা কিভাবে সেখানে যাইব? তো বলতেছেন লানাতা ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরার রিআউ ওয়া আবুনা শাইখুন কাবীর। পুরুষ আছে, আপনারা যান না। বাড়ির মধ্যে বাপ আছে না, ভাই নাই? ভাই নাই। বাবা আছে না, উনি কি করে? উনি শুয়ে শুয়ে আপনাদেরকে পাঠিয়ে দিয়েছে কুইরা। যে না, ওয়াবুনা শাইখুন কাবীর, আমাদের আব্বা অনেক বেশি বৃদ্ধ, উনার পক্ষে এই পানি বহন করা, পানি উত্তোলন করা, ছাগলের পানির চাহিদা মেটানো ওনার পক্ষে এটা সম্ভব না। অনেকেই মনে করে কি, এই যে দেখেন, মা বাপের খিদমত খালি ছেলের উপরেই না, মা বাপের খিদমত শুধু মেয়ের উপরেই না, সবের উপর মা বাপের খিদমত। আমাদের দেশের মধ্যে আমরা তো আল্লাহর হুকুম মানার মধ্যে গাফলতি করি। কোনো কোনো সময় আছে যে দেখা যায় যে ছেলেরা আপনার মা বাপের খেদমত করতে চায় না, মেয়েরা তখন খেদমত করে। আবার মেয়েদের হালাত যদি ভালো হয়, পয়সাওয়ালা হয়, হ্যাঁ, তখন মা বাপের খেদমত করতে গিয়া এরা বিভিন্ন খোরা যুক্তি পেশ করে, আমি তো নিজেই চলতে পারি না, তাই তো কত কিছু টেহার মালিক, কিছু দিলে কি হয়।
এটা একটা কিসমতের ব্যাপার। একটা মানুষ গরিব হইল যারা হাত পাও নাই, হাত পাও যদি থাকে আর মা বাপের খেদমত করার যদি ইচ্ছা থাকে, আর আপনি যদি মা বাপের নিয়ামত মনে করে এই বোঝাটা যদি আপনি কান্দে নেন, এই পূজাটা আপনার বহন করুন লাগতো না, আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে বহন করাইব। এই বোঝা আপনার বহন করতো না, এটা আপনার ভাগ্য, এটা আপনার ভাগ্য যে আপনার বাপের খেদমত করতে পারছেন। একটু এটা সবের ये लम्हे जिंदगी में बार बार हर किसी को नहीं आते, এটা বারবার হয় না, সবাই পায় না এটা। এখানে যারা মুরব্বী আছেন অনেকেরই মা নাই বাপ নাই আছেন, সারাটা পৃথিবী যদি ওনাদেরকে আপনি দিয়ে দেন, এরপরে কি মার এক গ্লাস পানি খাওয়াই দিতে পারবো? বাপের গিয়ে কি একবার ডাকতে পারবো যে আব্বা আপনার লাগে একটা কমলা আনছি? এটা পারবে না। এটা একটা কিসমতের ব্যাপার, এটা সৌভাগ্যের ব্যাপার। এই জন্যে যতদিন আল্লাহ মা বাপরে এই খেদমত করার সুযোগ দিছে, জান দিয়া প্রাণ দিয়া মা বাপের খেদমত করো, ওনাদের দোয়া নিয়ে আনো। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, দুর্ভাগা ওই ব্যক্তি যে মা বাপের দুইজনের কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পাইলো আর খেদমত কইরা এদেরকে এমন খুশি করতে পারলো না যে এরা দুইজনে তারা জান্নাতে ঢুকাই দিছে। মা বাপে তারা জান্নাতে ঢুকাই দিতে পারলো না, তার মতো দুর্ভাগা আর কেউ নাই। রমজান শরীফকে সামনে নিয়ে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া দিছেন আর নবীজি আমিন বলছেন। এত বড় বদকিসমতের কথা। মা বাপের খেদমত এটা সৌভাগ্যের প্রতীক, আল্লাহ তৌফিক দান করুক। তো এই যে হযরত মুসা আলাইহিস সালামের সাথে দুই নারী, বাপ বুড়া, শুনতে তো কি ভালো লাগে যে বুড়া বাপের খেদমত করার জন্যে নারী হইয়াও এরা পিছাই রয়েছে না, গেছে বেপরদা গেছে না, বেপরদা হয় নাই, শরীয়ত বাদ দিছে না, শরীয়ত বাদ দেয় নাই, শরীয়তের উপর বহাল থাকেই 100% আল্লাহর হুকুম মান্না মা বাপের খেদমত করছে। যে আল্লাহর হুকুম 100% মানতে পারবো, হ্যাঁ মা বাপের খেদমত 100% পারবো। যে আল্লাহর হুকুমই ভেঙে লাইছে, নষ্ট করে ফেলছে, মা বাপের কি খেদমত করবো? হযরত মুসা আলাইহিস সালাম গেলেন, قالتا لا نسقي حتى يصدر الرعاء وابونا شيخ كبير। বাপ তো বুড়া, আইবো কেমনে? আচ্ছা, তাহলে তো এটা সুযোগ পাইছি। সুযোগ হলো যে এরা অসহায়, এদের সাহায্যের দরকার আছে। একজন ইমানদার ব্যক্তি এমন সব সময় খুঁজবে যে আল্লাহরে পাওয়ার কি কি সুযোগ আছে। হোটেল দিছে আমার পরিচিত কিছু মানুষ, আমি ওনাদেরকে আমি বলছি যে ঢাকা শহরের মধ্যে অনেক সময় মানুষ অসহায় হয়ে যায়, টাকা পয়সা নিয়ে আইসাও বিপদে পড়তে পারে। টাকা পয়সা আনছে বেশি, কিন্তু বেশি টাকা খরচ করে খাইতে পারতো না। আবার ফার্ম গেটের মধ্যে একটা দোকানে গিয়ে বসলে ডাল দিয়া খাইলো 200 টাকা লইয়ে দেবো। তো এই জন্যে বলছি যে অসহায় এমন ক্ষুধার্ত কোনো মানুষ যদি দেখেন, তাহলে ফ্রি খাওয়াই দিন। এদের জন্য একটা ইয়া করবেন যে স্টাফ খাবার থাকে। আমার ওই যে মাদানী রেস্তোরাঁর মধ্যে এরা 40 টাকা একটা খানার ইয়া করছিল আর কি। একদিন একজন বয়স্ক ব্যক্তি ভাত খাইছে, কি 40 টাকা একটা তরকারি দিব আর ভাত ডাল ফ্রি, যা খাইতে পারে। অনেক শ্রমিকরা এখানে গিয়ে খাইছে। তো কোত্থেকে আসছে জানি না, এক লোক খাইয়া বাইরে আসছে, বাইরে আসে সাইনবোর্ডের দিকে তাকাই রয়েছে, বলতেছে আল্লাহ, এক লাখ লাখ কথা বলতেছে, কারোর সঙ্গে না। আল্লাহ, ঢাকা শহরের মধ্যে আমরার মতো অভাবী মানুষ 40 টাকা দিয়া পেট বইরা এই হোটেলটার মধ্যে আল্লাহ আমি খাইছি, 40 টাকা দিয়ে আমি খাইছি। আল্লাহ তুমি এটা বরকত দিও। কইছে পরে আমার কাছে আসে, আমি বললাম যে আর দোকানের দরকার নাই। একজন আল্লাহর বন্দার মুখ দিয়ে তো এতটুকু বাহির হয়েছে।
যারা দোকানদারি করেন, অনেক সময় এমন লোক পাইবেন আপনারা যারা অসহায়, যে 10 টাকা 5 টাকা এমন কিছু টাকা এদের সমস্যা হয়, দিতে পারেন। তো এই লোকগুলির আপনারা এমন খুঁজবেন, দেখবেন। আরে আল্লাহর খেলা দেখেন না, খালি তো মানুষের খেলাই দেখছেন জিন্দিগিতে, কিছু আল্লাহর খেলাও দেখেন। তেমন অসহায়দেরকে একবার দিয়ে দেখেন আল্লাহ আপনার সাথে কি মুআমালা করে, আল্লাহ আপনার সঙ্গে কি মুআমালা করে। এটা কিচ্ছা মনে হয়ে গেছে, কইতাম মন যেতেছে কমুনি, সময় তো শেষ মনে হয়। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির কথা বলছি না একটু আগে, যে উনি 1000 মানুষকে হজ করাইতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি সবাইরে শুধু হজ্জে নিতেন না, হজ্জে নিয়ে আবার বলতেন যে এখানে যা যা আছে হজ শেষ করার পরে তোমার যা বাজার সদাই করণে কিছু হাদিয়া লইয়া যাও, খেজুর নেও, আরও পছন্দের কিছু হাদিয়া নিয়ে বাড়িতে যাও, এই হাদিয়ার পয়সাও দিতেন। একবার মক্কা শরীফের মধ্যে হাতিমে কাবার কোনো আশপাশের কোথাও তিনি বসে আছেন, তো ক্লান্তি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় চোখটা লেগে গেছে। চোখটা যখন লেগে গেছে তখন তিনি দেখেন যে ওনার পায়ের কাছে একটা লোক আয় দাঁড়াইছে, মাথার কাছে আরেকজন দাঁড়াইছে। তো দাঁড়াইয়া একজনে আরেকজনকে প্রশ্ন করতেছে, ভাইয়া এই বছর হজ করছে কতজন? 6 লক্ষ মানুষ। আরেকজনে জবাব দিতেছে, এই বছর 6 লক্ষ মানুষ হজ করছে। আচ্ছা, কয়জনের হজ আল্লাহ কবুল করছে? কয়েকজনের হজ আল্লাহ কবুল করছে। 6 লক্ষ মানুষ হজ করছে, একজনের হজও আল্লাহ কবুল করছে না। আচ্ছা, তারপরে এরপরে আল্লাহ একটা লোক হজে আসে নাই, তার বরকতে আল্লাহ তারও একটা মাকবুল হজ্জের সওয়াব দিছে, আর তার কারণে আল্লাহ এই 6 লাখ মানুষের হজ কবুল করে নিচ্ছে। তো আরেকজনে কইতেছে, বাড়ি কই তার? তার বাড়ি হলো দামেস্কে, সিরিয়া। নাম কি? আলী ইবনে মুওয়াফাক। আলী ইবনে মুওয়াফাক, তার বরকতে আল্লাহ সবের হজ কবুল করছে। আচ্ছা, কি করে? সে তো ওই এলাকার মধ্যে সিরাজুতা ছিলা, সে একটা মুচি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ঘুম ভেঙে গেছে, উঠছেন, উঠে বললেন যে সব হাজিরারে বললেন যে আপনারা এবার সব একসঙ্গে এই বাগদাদ চলে যান, আমার কিছুদিন দেরি হবে, আমি এখন যাব না। এই কথা বলে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বাড়িতে রওনা না দিয়ে তিনি রওনা দিয়েছেন সিরিয়া। হাঁটতে 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 এখানে গেলেন। সেখানে তিনি এলাকার মধ্যে পৌঁছলেন, মানুষকে জিজ্ঞাসা করলেন, দেখে বুড়া একটা মানুষ। প্রথমে কয়েকজনকে জিজ্ঞাসা করছে, কেউ চিনে না। বৃদ্ধ এক লোক পাইছে, যে মুরব্বী আপনার বাড়ি কোথায়? এখানেই। আলী ইবনে মুওয়াফাকরে চিনেননি? চিনব না কেন, ওই তো আমাদের এলাকার মুচি। তার আমি চিনি, তার বাড়িটা কোথায়? বলছে ওইখানে বাড়ি। উনি গেলেন, গিয়ে ডাক দিলেন, বললেন যে আলী ইবনে মুওয়াফাক, ঘরের মধ্যে কেউ আছেন? বাইরেও আসলেন যে হ্যাঁ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বিশ্ববিখ্যাত ব্যক্তি ছিলেন, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ছিলেন, মুজাহিদ ছিলেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শাগরিদ, ইমাম বুখারীর উস্তাদ। তিনি বলেন যে আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক, বাগদাদ থেকে আসছি হজ কইরা। তো ওই আলী ইবনে মুওয়াফাক কাঁপতে শুরু করছে যে বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক আপনি?
আমি সামারের বাড়ির মধ্যে আপনি উপস্থিত হয়েছেন, আমি কি সত্যিই দেখতেছি? আমি তো একজন মুচি। হ্যাঁ ভাই, আমি আপনার সাথে দেখা করার জন্য আসছি। আরও অবাক হয়েছে যে মুচির বাড়ির এত বড় বিখ্যাত ব্যক্তি কি আবার দেখা করতে আসে? হ্যাঁ, আমি আপনার সাথে দেখা করতে আসছি। কেন দেখা করতে আসছেন? আসছি এই জন্যে, আমার রহস্য আপনাকে আমি বলবো। কি রহস্য? রহস্য হলো যে হজ শেষে আমি যখন হাতিমের নিকটবর্তী স্থানে তন্দ্রাচ্ছন্ন ছিলাম, তখন দেখি দুইজন ব্যক্তি, একজন আমার পায়ের কাছে, একজন মাথার কাছে দাঁড়ায় রইছে। একজনে আরেকজনকে প্রশ্ন করছে, কয়জন হজ করছে? 6 লক্ষ। কয়জনের হজ কবুল হয়েছে? একজনেরও না। এরপরে আবার প্রশ্ন করছে, পরে বলছে আল্লাহর এক বন্দার উসিলায় পরে আবার সকলের হজ আল্লাহ কবুল করছে। আরেকজনে জিজ্ঞাসা করলো সেই লোকটা কে? তখন ভাই আপনার নাম বলছে। আপনি কি আমল করছেন, কি আমল করেন, আমি এটা জানবার লাগি বাড়িতে না গিয়া মক্কা শরীফ থেকে এখানে এসে পড়ছি। উনি বললেন যে আচ্ছা হুজুর, আমি তো মুচি, জুতা সেলাই, এটাই আমার পেশা, আমি এমন কোনো কাজ করি না। কি করছেন? তিনি বললেন যে দীর্ঘদিন থেকে আমার স্বপ্ন ছিল আমি হজ করব। দীর্ঘদিন থেকে আমার স্বপ্ন ছিল যে আমি নবীজির রোজার সামনে দাঁড়াইয়া আমার সারা জীবনের নবী প্রেমের এই আগুনের জ্বালা মিটাম। এই জন্যে আমি জুতা সিলাইয়া আমার সারা জীবনে অল্প অল্প করে টাকা একত্রিত কইরা এই বছর হজে যাওয়ার মতো একটা হাল হয়েছিল। তো এই জন্য আমি আমাদের এলাকার হাজী সাহেবদের সঙ্গে তাদের তালিকায় আমার নামটাও আমি উঠাইয়া দিছিলাম যে হজ করব। আমার স্ত্রীর পেটে সন্তান ছিল, আমার স্ত্রীর বাচ্চা হবে। এর মধ্যে সে রাতের বেলা একদিন হঠাৎ করে বলল যে আমার গোশত খাইতে মন চাইতেছে। এটা তো আর টঙ্গী বাজার না, ঢাকা সিটি না, গাজীপুর সিটিও না যে রাত্রে 14টা হইলেও আপনি গরু পাইবেন। উনি তখন, আমি তখন এই রাত্রে কোত্থেকে গোশত আনবো? বিবিও চাইছে অন্তঃসত্ত্বা। আমি গোশতের খুঁজে বের হয়ে দেখি আমার কয়েক বাড়ি পরে আমার এক প্রতিবেশীর ঘর থেকে গোশতের রান্নার গন্ধ আসতেছে। তা আমি ওনার বাড়িতে গেলাম, গিয়ে ডাক দিলাম যে ভাই, আপনার ঘরে গোশত রান্না হচ্ছে, আমার স্ত্রী সন্তান সম্ভবা, তার পেটের মধ্যে বাচ্চা আছে, এই রাত্রে সে গোশত খাওয়ার জন্য বলছে। কোত্থেকে এখন গোশত আনবো? আপনি যদি একটু গোশত এখান থেকে দিয়ে দেন তাহলে আমি কালকে গোশত কিনে আপনার এই ঋণ শোধ করে দিব। এই কথা বলার পরে তিনি বললেন আলী, উনি কেঁদে দিলেন, চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, বললেন যে এই গোশতগুলি যা রান্না হচ্ছে এটি আমার জন্য খাওয়া হালাল, তোমার জন্য খাওয়া হারাম, তুমি খাইতে পারবে না। যে কেন? যে এই জন্যে যে আমার এই ছেলে পেলেগুলি সব সৈয়দজাদা, এরা নবীর বংশের আওলাদ। আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমি তো ভিক্ষাও করতে পারি না, সৈয়দরা ভিক্ষাও করতে পারে না, সাহায্য নিতে পারে না, জাকাত খাইতে পারে না। আমার এই বাচ্চাগুলি আজকে 3-4 দিন যাবৎ উপাস থাকতে থাকতে, আর আমি যে কুলিগিরি করি, এই কুলিগিরি কইরা খাবার যে আনবো, এই কুলিও আর আমাকে কেউ নিছে না। এইভাবে আজকে 3 দিন যাওয়ার পরে আজকে সকালবেলা এই বাচ্চাগুলি যখন চিৎকার করতেছিল আর বলতেছিল যে আমাদেরকে একটু খাবার দাও, তা আমি সারাদিন শ্রমিক হিসাবে বাজারে বাজারে ঘুরছি, কোনো কাজ পাই নাই। তো আমি তখন চিন্তা করছি যে এখন যদি কোনো খাবার ছাড়া আমি বাড়িতে ফিরে যাই, তো আজ রাত্র শেষ হওয়ার আগে আগে আমার ঘর থেকে 5-7টা লাশ বাহির। তো এর মধ্যে দেখি
আবর্জনার মধ্যে, ময়লা আবর্জনায় একটা মরা গাধা পড়ে রয়েছে। এক তো হয়েছে গাধা, আবার হয়েছে মরা। আমি এখান থেকে কিছু গোশত কাটতে আইন না, রান্না করে আমার এই বাচ্চাগুলিকে খাওয়াইতে দিচ্ছি। এই কথা বলার পরে আলী ইবনে মুওয়াফফাক উনি তখন দৌড়াইয়া বাড়িতে গেছেন এবং গিয়ে ওনার হজ্জের যে টাকা ছিল এই সবটা আল্লাহর রসুলের এই আওলাদদেরকে দিয়ে দিছি। দিয়া বললেন যে আমি সাথীদেরকে বলছে যে এইবার আর আমি হজে যাবো না, যাই নাই। এরপরে তো এখানে চলে গেল। আব্দুল্লাহ ইবনুল মুবারক এখানে আসছেন, উনি ঘটনা দেখছেন। ওইদিকে আরেক ঘটনা ঘটছে, ওনার সঙ্গী সাথী যারা হজে যাওয়ার কথা ছিল ওনারা হজে গেছে। হজে গিয়া সবাই আসছে। আসার পরে যেই ওনার সাথে দেখা হয় বলে যে আলী, তোমার মতো মানুষ হয় না, আমাদের সঙ্গে তুমি মক্কা শরীফ গিয়া তওয়াফ করতে লইছো, তওয়াফের সময় তোমার এই হাতিমের এদিকে একবার দেখছি, এরপরে তুমি কই গেলা আর দেখলাম না, একটা বার আমাদের কোনো খবর নিলে না। আরেকজনে এসে কইতেছে এই মিয়া, তোমার মতো মানুষ হয় না, তোমার মিনার মধ্যে দেখলাম আল্লাহর দরবারে এইভাবে কান্নাকাটি করতেছ, আমরা নিয়ে একবারে দোয়া করলে কি হইতো। আরেকজনে বলতেছে আপনি তো আসলে কি ধরনের মানুষ, আরাফাতের মধ্যে সব একলা একলাই সারছেন। আরেকজনে বলতেছে মুজদালিফার মধ্যে তো তোমার দেখলাম। আরেকজনে বলতেছে এই মিয়া, তোমার মতো কোনো মানুষ হয় না। বিদায়ে তোয়াফের সময় একসাথে আমরা দুই ভাইয়ে তোয়াফ করলাম, তোয়াফ শেষ কইরা একসাথে ওয়াজিবুত তাওয়াফ 2 রাকাত নামাজ পড়লাম, জমজমের পানি খাইলাম একসাথে, খাইয়া এরপরে তোমার এই অত বড় ঘাটটি আমার কাছে কইছো যে রাখো, কইয়া এই ঘাটটি থইয়া তুমি এই যে পলাইছো বাড়িতে বয়ে রইছো। আরেকজনে কইতেছে আমি তো দেখছি তোমারে রিয়াজুল জান্নার মধ্যে তুমি মোরাকাবা করতেছো। আরেকজনে বলতেছে তোমারে আমি দেখছি নবীজির রোজার সামনে সালাম বলতে বলতে প্রাণ জোড়াইতেছো, কই আসলো এতদিন। এরপরে ওই যে ব্যক্তি ঘাটটি ওনার কাছে দিছিল, তো চায়া দেখে যে উনি হজ্জের জন্য যে টাকা ওই অসহায় পরিবারে দিছিলেন এর 10 গুণ বেশি হজ্জের টাকা এর মধ্যে দিয়া এখানে ছোট্ট একটা চিরিকুট দেওয়া আছে যে তুমি যে অসহায় নবী পরিবারের লোকদের সাহায্য করতে গিয়ে হজ্জের টাকা বুখা অসহায় লোকদেরকে দিয়া দিছ, এই জন্যে আমি আল্লাহ তোমার আকৃতি দিয়া একজন ফেরেশতারে পুরা হজ্জের সফর করাইছি, আর আমি তো দয়ালু মেহেরবান, একটা দিলে 10টা দিয়ে এই জন্য 10 বারের হজের টাকা তোমার কাছে ফেরত দিয়ে দিচ্ছি। একজন ইমানদার ব্যক্তি সুযোগ বিচারবে যে আমি মারে খেদমতের সুযোগ পাইছে কইরা ফেলবে, কোন ভাইয়ে করবো তারটা তার, বাপেরে পাইছে করব, মুরব্বীরে পাইছে করবে, অসহায়রে পাইছে করবে সাধ্য অনুসারে। কইছে যে একটা মানুষরে অসহায় ব্যক্তি পথ চিনে না, তারা পথ দেখাই দিল, আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব দান করেন। মসজিদটা ভাঙছেনি, এটা ভাঙছে না, এটা কি ভাঙ্গাই থাকবো? আমি মসজিদের জন্যে কোথাও চান্দা করণের বংশই দিয়ে আমি মসজিদে আসছি না, কিন্তু ওনারা আমারে কেউ কইছেও না। কিন্তু মসজিদটা যে ভাঙছে এটা করণ লাগবো নি, এই জন্য আল্লাহ যারে যেমনে তৌফিক দিছে এটারে কাজে লাগাইবেন। কথা মনে হয়েছে এই জন্য বলছি। আবার কোয়েন না যে হুজুরে আমাদেরকে ইমোশনাল ব্ল্যাকমেইল করছে, ইমোশনাল ব্ল্যাকমেইল না, এটা আমিও নিজের জন্যে এটাকে সুযোগ মনে করতেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সব সময় দ্বীনি কাজ করার জন্য ফিকিরের মধ্যে থাকা। হযরত মুসা আলাইহিস সালাম ফিকিরের মধ্যে ছিলেন, দেখছে যে পেটে ভাত নাই, 2 জন অসহায় মহিলা এখানে তাকায় রয়েছে, বসে রয়েছে, আমি তাদেরকে সাহায্য করি না কেন? মা খাতবুকুমা ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরার রিআউ ওয়া আবুনা শাইখুন কাবীর। বুড়া বাফরে কেমন কাজে পালাই, বুড়া বাফরে দিয়া
কামলা খাড়াই কেমনে, এই জন্যে আমরা নিজেরা আয়সা পড়ছি। আচ্ছা তাহলে তোমাদের কাজটা আমি করি। فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير। উনি তখন কি করলেন, ধাক্কাধাক্কি করেন নাই, পানি আরেকটা কুয়ার থেকে পানি খাওয়াইয়া বাড়িতে পাঠাই দিলেন। এরা দুইজন তাড়াতাড়ি বাড়িতে গেছে। বাবা দেখে বললেন যে আরে, হযরত মুসা আলাইহিস সালাম পানি পান করাইলেন, এরা বাড়িতে গেল। খিদা, প্রচণ্ড গরম, রুদ্র, কি করব, একটা বাবলা গাছের ছায়ার নিচে বসছে, বৈশা আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করছে না, কইতেছে কি যে এই যে প্রচণ্ড গরমের মধ্যে আল্লাহ বাবলা গাছটা তুমি দিছো, এই গাছটা যদি না থাকতো তাহলে এই গরমে আমি কই ছায়ার মধ্যে আশ্রয় নিতাম। এটা তো আল্লাহ তোমার একটা নিয়ামত। ছায়ার ভিতরে মাটির মধ্যে বৈশা, কাঁটাদার বাবলা গাছের ছায়ার মধ্যে বৈশা বলে যে আল্লাহ এটার নিয়ামত, আর আমরা এয়ার কন্ডিশনের ভিতরে থাকি আল্লাহর বিরুদ্ধে অভিযোগ। এরপরে যে আল্লাহ বাদ দিতেছে, উষ্টাইয়া যে ফাটাইতেছে না, এইটার শুকরিয়া আদায় করবেন কি? এক একজনের কাপড় কতটি, পেটেও ভাত নাই, ঘরও নাই, বাড়িও নাই, আবার শত্রু বিচারতেছে, আবার নিচে বিছনাও নাই, পাথরের মধ্যে বসছে, উপরে একটা গাছের ছায়া, বাবলা গাছে তো পুরাপুরি ছায়া হওয়ারও কথা না। এরপরে বলতেছি কি শুকরিয়া, ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ কত নিয়ামত তুমি দিছো, আল্লাহ আমি তোমার সব নিয়ামতের কাঙ্গাল, আল্লাহ আমি এই সব কিছুর ভিখারি, তুমি আমার আরো দেও। আল্লাহর কোনো নিয়ামত পাইয়া যদি বন্দা শুকরিয়া আদায় করে তখন আল্লাহ বাড়াইয়া দেয়। যদি বলে যে আল্লাহ এই হাতটা তুমি দিছো, এটা দিয়া একটা দিনের কাজ করছি, কাজটা যদি ভালো হয়ে থাকে, হাতটা তো তুমি দিছো, তা আমার এখানে কি আছে? আল্লাহ নামাজ পড়ার জন্য মসজিদে আইছি, পাওটা তো তুমি দিছো, পাওটা যদি না থাকতো, আল্লাহ তুমি আমার দেমাগ দিছো, যদি পাগল বানায় রাখতা, আমার যদি তুমি অসুস্থ বানায় রাখতা, তাহলে তো আল্লাহ আমি মসজিদে আইতে পারতাম না। তখন আল্লাহ তাআলা বলে যে বন্দা, না না, এই হাতটা তোমার, এই পাওটা তোমার, এই দেমাগটা তোমার, তোমারও তো আমি দিয়া দিছি, দিয়া কি আর কেউ নেয় নাকি? তোমার আমি যেটা দিয়া দিছি এটা তুমি ইচ্ছা করলে আমার নাফরমানির মধ্যে ব্যবহার করতে পারতা। নাফরমানির মধ্যে ব্যবহার না করে আমারে ডাকবার জন্য যেহেতু আইসো, এই জন্যে কদমে কদমে নেক দিয়া, গুনাহ মাফ কইরা, মর্যাদা বৃদ্ধি কইরা, নামাজ যখন শেষ করে সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। শরীরের থেকে জয়রা পড়ে, পাতা, শুকনা পাতা, ডাল থেকে যেভাবে জয়রা পড়ে এইভাবে জয়রা পড়ে, মাফ করে দেয়। হযরত মুসা আলাইহিস সালাম বলতেছেন, ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহর কাছে, আল্লাহর এই যে এখানে তো দুনিয়ার দৃষ্টিতে তো ওনার কাছে নিয়ামত নাই, ভাত নাই, পেরো রুটি নাই, পানি নাই, খাবার নাই, পোশাক নাই, নিরাপত্তা নাই, তো এখানে তো ওনার তো অভিযোগ এনে থাকার কথা, উনি অভিযোগ করেন নাই। অভিযোগ না করে আল্লাহর শুকরিয়া আদায় করছে। এখন দেখেন আল্লাহ কি করছে, আল্লাহ তাআলা তার শুকরিয়া হিসেবে পুরস্কারের ব্যবস্থা করছে। কেমনে? গেছিল তো একলা, শূন্য, পেটে থাকারও ব্যবস্থা ছিল না, আল্লাহ থাকারও ব্যবস্থা করছে। খাওয়ার ব্যবস্থা ছিল না, খাওয়ারও ব্যবস্থা করছে। বিয়া শাদিও করছেন না, আল্লাহ বিয়াও করাই দিছে, পয়গম্বরের কন্যারে ওনার স্ত্রীও বানাই দিছে। আবার আসার সময় আল্লাহ নবুয়ত দিয়ে দিছে, আসার সময় আবার আল্লাহ নবুয়ত দিয়ে দিছে। আল্লাহ তাআলার উপর ভরসা করে যদি কাজ করা হয়, আল্লাহ এই ঘটনা শুনাইছেন, আল্লাহ তাআলার মৃত্যু নাই, পরিবর্তন নাই, পরিবর্তন নাই। ওই যুগে ওই সময়ে আল্লাহ যেভাবে সাহায্য করছেন, এই সাহায্যের দরওয়াজা আল্লাহ বন্ধ করেন নাই, এখনও করবেন, আমারও করব। খালি বালা কথা কইলেই চলতো না, বালা কাজও করুন লাগবো। খালি ইসলাম আপনার না, ইসলাম আমার বেশি জরুরি, আপনাদের চেয়ে আরও আগে আমার শুদ্ধ হওয়া, সুস্থ হওয়া এবং সংশোধন হওয়া বেশি জরুরি। এই জন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার কথারে
আমার বিরুদ্ধে ওভাল না বানাইয়া আল্লাহ যদ্দুর মুখ দিয়ে কথা বলা এর চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সবাইকে সপরিবারে